হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু সুমিতাস ডায়েরি। আজ 30 তারিখ, এখন রাত্রি 2:30। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। যদিও আমাদের ফ্লাইট ভোর 5:50-এ, আর এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিট মতো লাগে। কিন্তু আমাদের আগের থেকে বেরোনোর একটাই কারণ, অনেক সময় কি হয়, বড় গাড়িগুলোর জ্যাম লেগে যায়। ওই জন্য জ্যামে অনেক সময় আধ ঘন্টা কি 1 ঘন্টাও মানে দাঁড়িয়ে থেকে যেতে হয়। ওই জন্যই দীপম বলল রিস্ক না নিয়ে আগের থেকেই বেরিয়ে যেতে। আমরা ফ্ল্যাটটাকে একবার শেষবারের মতো দেখে নিয়ে, ফ্রেমবন্দি করে নিয়ে আমরা এখন বেরিয়েই পড়েছি। কালকে রাত্রের থেকে এত বৃষ্টি শুরু হয়েছে, মানে আজকে এই পর্যন্ত একবারও থামেনি। হয়তো কমছে মাঝে মধ্যে একটু, কিন্তু একবারও বৃষ্টি বন্ধ হয়নি। আসলে প্রকৃতিরও বোধহয় আমাদের জন্য মন খারাপ। চেনা রাস্তা, চেনা গাছপালা, চেনা বিল্ডিং, সব কিছুকে একবার শেষবারের মতো দেখে নেওয়া। রিঙ্কি যেহেতু পুনাতে আছে, হয়তো মুম্বাই আসা হবে, কিন্তু এই ঠানে হীরানন্দানী এস্টেট হয়তো আর আসা হবে না। রাতের ওয়াককেও একবার শেষবারের মতো, প্রতিদিনের বিকেলের আমার সঙ্গী, শেষবারের মতো একবার দেখে নেওয়া। আমাদের আসলে ট্রেনেরই টিকিট কাটা হয়েছিল, কিন্তু আসলে লাগেজ অনেক ছিল। কিন্তু শেষমুহূর্তে বৃষ্টির জন্য ঋতু 7 দিন আগে দেখলো যে অনেক ট্রেন নাগপুর যেয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওই জন্য ও বললো যে মা, রিস্ক নিয়ে লাভ নেই, আমি ফ্লাইটের টিকিট কেটে নিচ্ছি। ও ট্রেনের টিকিট কেটে মানে ক্যান্সেল করে ও ফ্লাইটের টিকিট কেটে নিল, কেননা তখন নাগপুরে যে ক্যান্সেল হয়ে গেলে সমস্যায় পড়ে যাব। তো অনেক অনেক জিনিস রিঙ্কির কাছে রেখে দিয়ে আসা হলো, আবার প্রচুর জিনিস ফেলে দিয়ে এলাম। আমরা কথা বলতে বলতে এয়ারপোর্টে ঢুকেই পড়েছি। আমরা যেটা ভয় পাচ্ছিলাম, জ্যামের ভয়, সেটা কিন্তু একদমই পাইনি। আমরা 1 ঘন্টার মধ্যেই এয়ারপোর্ট ঢুকে গেছি। তো ঋতু এয়ার ইন্ডিয়ার টিকিট কেটেছে, কেননা এটার লাগেজ ক্যাপাসিটি বেশি। ইন্ডিগোর যেটা 44 কেজি দুজনের, এটা এখানে 64 কেজি, মানে লাগেজে যাবে 50 আর কেবিনে 14। তো আমাদের আজকে ফ্লাইট T2 থেকে ছাড়বে। T2টা মেনলি হচ্ছে এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর T1টা ডোমেস্টিক। কিন্তু অনেক সময় T2 থেকেও ডোমেস্টিক ফ্লাইট ছাড়ে। T2টা খুব সুন্দর করে সাজানো, যেহেতু হয়তো ইন্টারন্যাশনাল ফ্লাইট বলে, কিন্তু T1টা এতটা সুন্দর নয়। আজকে অনেকটা আগে চলে এসেছি বলে কিছুটা নিশ্চিন্ত। মানে অন্যবার কি হয়, একদম 11th আওয়ারে আসি, মানে লাগে সিকিউরিটি চেকিং, বোর্ডিংয়ের ঠিক একদম হয়তো আগে, ওই জন্য একটা টেনশন থাকেও। ওই জন্য আর ভিডিও করা হয় না, কিছুই না। আর আজকে আপাতত শেষবারের মতোই, ওই জন্যই মনে হচ্ছে সব কিছুকে একবার ফ্রেমবন্দি করে নিই। এখন 4টে বাজে, তবু কত ভিড় দেখছেন। আমাদের যা লাগেজ হয়েছে, মানে আমাদের তো মনে হচ্ছে এক্সট্রা পে করতে হবে, একটু টেনশনেই আছে। হয়তো লাগেজে 50 কেজিটা ঠিক হয়ে যাবে, কিন্তু কেবিনেরটা যেটা 14 কেজির ক্যাপাসিটি, সেটা তো 20-র ওপরে হয়ে গেছে। আসলে যেগুলো এসেনশিয়াল সেগুলোই শুধু এনেছি, নাহলে অনেক জিনিসই ফেলে দিয়ে চলে আসতে হয়েছে।
এই দেখছেন দূরে এই যে ঝর্ণাগুলো বিভিন্ন কালারের হচ্ছে, খুব সুন্দর। মানে T2টা খুব সুন্দরভাবে সাজানো। আমরা ভেতরে ঢুকে পড়েছি। রিঙ্কি আর দীপম এখন দাঁড়িয়ে আছে, যতক্ষণ দেখা যায় আর কি। রিঙ্কির মনটা খুবই খারাপ, দীপম ওকে ইয়ার্কি মেরে হাসিয়ে রেখেছে। আমরা মোটামুটি চেকিং কমপ্লিট করে ভেতরে চলে এসেছি। এখনও গেটে যাব না, একটু ধীরে সুস্থে চারিদিকে আস্তে আস্তেই যাব, হুড়োহুড়ির কিছু নেই, হাতে এখন অনেক সময় আছে। তো আপনাদের দেখাই, মানে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট আর এই মুম্বাই এয়ারপোর্ট এত সুন্দর করে সাজানো না চারিদিক। অন্যবার তো খুবই হুড়োহুড়ি করে একবারে বোর্ডিং টোডিং করে আমি একদম গেটে চলে যাই। এবারে হাতে সময় আছে, একটু পরেই যাব। আমরা যেহেতু অনেকটাই ভোরে বেরিয়েছি, রাতে ঘুমও হয়নি, খিদেও পেয়ে গেছে। ঋতু একটু স্ন্যাক্সের জন্য গেছে। এই দেখুন, এটা পুরো মহাভারতের পটচিত্র, পুরো দেওয়ালটা জুড়ে সমস্ত কাহিনীর, মহাভারতের কাহিনীর পুরো পর দিয়ে একদম পুরোটাই, পুরো দেওয়ালটা জুড়ে এটা পটচিত্র। মানে আমারও সেভাবে দেখা হয়নি, বললাম না একদম 11th আওয়ারে আসি, এসে চলে যাই একদম গেটে। এদিকে দোলনাগুলো কি সুন্দর দেখুন, এগুলো পুরো মেটালের। আসলে অনেক বিদেশি পর্যটক তো আসে, কাজেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো একটু ভালো করে না সাজিয়ে রাখলে তাদেরও তো দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমরা ফ্লাইটে উঠেই পড়েছি, এখনও রাত আছে। এমনিতেই তো মুম্বাইয়ে সকাল হয় দেরিতে, তারপরে আবার বৃষ্টি হচ্ছে। আমাদের ফ্লাইট রানওয়েতে এখন সবে ভোর হচ্ছে, চারিদিকটা অপূর্ব লাগছে, কিন্তু মানে যেহেতু মনটা ভালো নেই ওই জন্য সেই চারিদিকটা সেভাবে উপভোগ করা যাচ্ছে না, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এই ভোর হচ্ছে। বাই মুম্বাই, তুমি ভালো থেকো। আমাদের ফ্লাইটে ব্রেকফাস্ট দিয়েছে একটা বান, অমলেট আর একটা ফ্রেঞ্চ ফ্রাইসের মতো। এমন জানলে ওখানে অখাদ্য স্ন্যাক্সটা আমরা খেতাম না। 2 পিস পাউরুটির স্যান্ডউইচ, আর ঋতু খেলো একটা কফি, আর আমি খেলাম চা। স্যান্ডউইচটা একদম যা তা তেমনি, চাটা আমি তো অর্ধেকটা ফেলে দিলাম। কত দাম নিল জানেন? 750 টাকা। হ্যাঁ, তো শুধু হয়তো চাই একটু খেতাম, এত অখাদ্য। আমরা কথা বলতে বলতে আমরা এখন চলেই এসেছি কলকাতা। দূর থেকে দেখা যাচ্ছে তিলোত্তমা কলকাতা। এই যে চারিদিক রোদে ঝলমল করছে একদম। এতক্ষণ যে একটা মন খারাপ ছিল, নিজের রাজ্যে এসেই যেন মনটা আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে। তবে রোদের যা তেজ, মনে হচ্ছে যেন বেশ গরমই আছে। আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি, এখন ক্যাবের অপেক্ষা। বাইরে বেশ হালকা মেঘ করে আছে, রোদও আছে, কিন্তু বেশ গরম। আমরা এখন নরেন্দ্রপুরের উদ্দেশ্যে, আজকে আমার ভাসুরপুর বাড়িতে আজকের দিনটা থাকবো। আমরা ভেবেছিলাম আজকেই ডাইরেক্টই চলে যাব, কিন্তু এত টায়ার্ড আজকে, ওখানে থেকে কালকে সকালে রওনা হব।
কলকাতাও এখন দেখছি প্রচুর গাছ, মানে চারিদিকে গাছ লাগিয়েছে। পিন্টুর বাড়িতে চলে এসে দুপুরবেলায় আমি আর ঋতু এত ঘুমিয়েছি, আসলে কালকে রাত্রে ঠিকমতো ঘুম হয়নি। এখন সব চলছে সান্ধ্য আড্ডা। এখন পরের দিন সকাল, আমরা সোনামুখীর উদ্দেশ্যে। আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।